আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 5ই ডিসেম্বর 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে মার্কেটে সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসই প্রধান বা এক সূচক 41 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5196 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 15 পয়েন্টের মতো হ্রাস পেয়ে অবস্থান করছে 1911 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই সরিয়া সূচক আজ 8 পয়েন্টের হ্রাস পেয়ে অবস্থান করছে 1163 পয়েন্টে। আজ ডিএসইতে 335 কোটি 18 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 476 কোটি 51 লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 388টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 43টির, দাম কমেছে 308টির এবং দাম অপরিবর্তিত ছিল 38টি কোম্পানির। তো যাই হোক, আজকেও তিনটি সূচকে মূলত সূচকের পতন হয়েছে। অপরদিকে লেনদেনের পরিমাণ অনেকাংশে কমেছে, যা খুবই দুঃখ এবং হতাশা ছাড়া কিছুই নয়। তো যাই হোক, অল্প অল্প করে মার্কেট বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আবার হিউজ পরিমাণে সূচকের পতন হয়ে আবারও হতাশা জাগিয়ে ক্লোজ হলো আজকের এই সপ্তাহের বাজার। তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধি যাদের অবদান ছিল তারা কারা, তারা হলো ওরিয়েন্ট ফিউশন, রেনেটা, মনোসেরামিক, কনফিডেন্স সিমেন্ট, ডিএসএসএল, একমি ল্যাব, মিরাকল ইন্ডাস্ট্রিজ, যমুনা ব্যাংক, ফার কেমিক্যাল এবং স্টাইল ক্রাফট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে শীর্ষে থাকা যে 10টি কোম্পানি ছিল তারা কেউই মূলত 1 পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটাতে পারেনি, সবাই 1 পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ওরিয়েন্ট ফিউশন 302 টাকা 90 পয়সা থেকে 315 টাকা, রেনেটা 648 টাকা 90 পয়সা থেকে 651 টাকা 10 পয়সা, মনোসেরামিক 66 টাকা 50 পয়সা থেকে 70 টাকা 80 পয়সা, কনফিডেন্স সিমেন্ট 59 টাকা 20 পয়সা থেকে 60 টাকা 60 পয়সা, ড্রাগন সোয়েটার 11 টাকা থেকে 11 টাকা 50 পয়সা, একমি ল্যাব 74 টাকা 10 পয়সা থেকে 74 টাকা 50 পয়সা, মিরাকল ইন্ডাস্ট্রিজ 20 টাকা 60 পয়সা থেকে 22 টাকা 60 পয়সা, যমুনা ব্যাংক 19 টাকা 60 পয়সা থেকে 19 টাকা 70 পয়সা, ফার কেমিক্যাল 18 টাকা 30 পয়সা থেকে 18 টাকা 70 পয়সা এবং স্টাইল ক্রাফট 49 টাকা 30 পয়সা থেকে 53 টাকা 60 পয়সা লেনদেন হয়েছে। এদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশির যারা অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, এনবিএল, ব্যাট বিসি, জিপি, বেক্স ফার্মা, লাফার সোলসিম, ইবিএল, রবি এবং অলিম্পিক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কয়ার ফার্মা প্রায় 4 পয়েন্টের মতো, ইসলামী ব্যাংক 4 পয়েন্টের মতো, এনবিএল 2 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কয়ার ফার্মা 215 টাকা 90 পয়সা থেকে 214 টাকা, ইসলামী ব্যাংক 52 টাকা 10 পয়সা থেকে 51 টাকা 50 পয়সা, এনবিএল 6 টাকা থেকে 5 টাকা 80 পয়সা, ব্যাট বিসি 315 টাকা 20 পয়সা থেকে 352 টাকা 40 পয়সা, জিপি 320 টাকা 50 পয়সা থেকে 317 টাকা 60 পয়সা, বেক্স ফার্মা 83 টাকা 20 পয়সা থেকে 82 টাকা 10 পয়সা, লাফার সোলসিম 54 টাকা 90 পয়সা থেকে 54 টাকা 20 পয়সা, ইবিএল 23 টাকা 80 পয়সা থেকে 23 টাকা 10 পয়সা, রবি 26 টাকা 90 পয়সা থেকে 26 টাকা 40 পয়সা এবং অলিম্পিক 161 টাকা 10 পয়সা থেকে 159 টাকা 10 পয়সা লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধির কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ, স্টাইল ক্রাফট, জুটি স্পিন, মনোসেরামিক, ডিএসএসএল, ওরিয়েন্ট ফিউশন, ফ্যামিলি টেক্স, ডমিনেস, ফার কেমিক্যাল এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রিজ মূলত আজকে হলটেড হয়েছে, অপরদিকে স্টাইল ক্রাফট 8% মতো, জুটি স্পিন 7% মতো, মনোসেরামিক 6% মতো এবং ড্রাগন সোয়েটার 4% মতো, বাকি সবাই 3 থেকে 2% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে নিউ লাইন, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ইন্স্যুরেন্স, অনলিমা ইয়ান, পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ টু স্কিম, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে নিউ লাইন 8% মতো, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ও ন্যাশনাল ইন্স্যুরেন্স 6% মতো, অনলিমিয়ানো 6% এবং বাকি সবাই 5% মতো মূল্যের পতন ঘটেছে। যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়েন্ট ফিউশন, ড্রাগন সোয়েটার, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেম, আরডি ফুড, জেনেক্স, ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, এমারেল্ট ওয়েল, ওরিয়েন্ট ফার্মা এবং নিউ লাইন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়েন্ট ফিউশন 14 কোটি টাকার মতো, ড্রাগন সোয়েটার 11 কোটি টাকার মতো, এনআরবি ব্যাংক 8 কোটি টাকার মতো, অগ্নি সিস্টেম, আরডি ফুড, জেনেক্স, ইনফোসিস, ব্র্যাক ব্যাংক 6 কোটি টাকার মতো, এমারেল্ট ওয়েল, ওরিয়ন ফার্ম এবং নিউ লাইন 5 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ড্রাগন সোয়েটার, এনআরবি ব্যাংক, নিউ লাইন, আরটি ফুড, সিএনএ টেক্সটাইল, গোল্ডেন সন, অগ্নি সিস্টেম, ডমিনেস, এমারেল্ট ওয়েল এবং আইএফআইসি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ড্রাগন সোয়েটার আজ প্রায় 1,05,12,085 শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে এনআরবি ব্যাংক এবং নিউ লাইন যথাক্রমে 65 লাখ এবং 62 লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই 27 লাখ থেকে 20 লাখের মধ্যে লেনদেন হয়েছে। এখন যদি আজকের দিনে সেক্টর ওয়াইজ লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকেও দিন সেক্টরে খারাপ করেছে, শুধু ভালোর মধ্যে দেখা যাচ্ছে জুট সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে, এছাড়া সবাই খারাপ করেছে।
তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। 3 শতাধিক কোম্পানির সেল প্রেসারে শেয়ার বাজারে পতন। কি বলেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি ঋণ প্রাপ্তির এবং ঋণের সুদ কমানোর খবরে টানা 3 কর্মদিবস উত্থানে ছিল, তবে সপ্তাহের শেষ কর্মদিবস মুনাফা তোলার চাপে 3 শতাধিক কোম্পানির সেল প্রেসারে শেয়ার বাজার পতন হয়েছে। এর আগে টানা 3 কর্মদিবস আইসিবি ঋণ প্রাপ্তির খবরে বাজার উত্থান ছিল। 3 কর্মদিবস উত্থানের কারণে কিছুটা লাভবান হয়েছে বিনিয়োগকারীরা। সেই লাভের কিছু অংশ তোলার চিন্তা ভাবনা থেকে শেয়ার সেল করতে চেয়েছে বিনিয়োগকারীরা, তবে একযোগে লাভ তোলার হিড়িক পড়ে যায়। এতে করে প্রেসার নিতে পারেনি শেয়ার বাজার, যার ফলশ্রুতিতে শেয়ার বাজারে পতন হয়। এদিন সূচকের উত্থানে শুরু হয় শেয়ার বাজারের লেনদেন। কিছুক্ষণ পরেই পতনে নেমে যায় শেয়ার বাজার। বেলা 11:20 দিকে বাজার আবার উত্থানে ফিরে আসে। বেশিক্ষণ স্থায়ী থাকতে পারেনি শেয়ার বাজার। বিনিয়োগকারীদের সেল প্রেসার আবার 11:37 দিকে পতনে নেমে যায় সূচক। লেনদেনের বাকি সময় সূচক আর উত্থানে ফিরে আসেনি। সেল প্রেসারের কারণে বড় পতন হয়ে শেয়ার বাজারের লেনদেন শেষ হয়। তো বাজার বিশ্লেষকরা বলছেন যে কয়েকদিনের উত্থান বাজার কিছুটা লাভ হয়েছে বিনিয়োগকারীদের। সেই লাভের কিছু অংশ তুলতে বিনিয়োগকারীরা একসাথে সেল অর্ডার করে, এতে ধসে পড়ে শেয়ার বাজার। আশা করা যায় আগামী দিনগুলোতে শেয়ার বাজার ইতিবাচক প্রবণতায় ফিরে আসবে। যাই হোক, সেটাই আসলে দেখা গেছে যে আজকে যেহেতু সবাই একযোগে কিছুটা সেল প্রেসার ক্রিয়েট করেছে, যে কারণে মার্কেটে আসলে আর এতটা পতন হয়েছে, অথবা কিছুটা হলেও কম পতনের মাধ্যমে মার্কেট ক্লোজ হতে পারতো। তবে আগামী সপ্তাহে হলে কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে বলে মনে করি। আগামী সোমবার থেকে হয়তো মার্কেট কিছুটা হলে ঘুরে দাঁড়াবে। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। বাজারের চ্যালেঞ্জগুলো সমাধানে একসাথে কাজ করতে হবে। কি বলেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব নাজমা বরক বললেন, শেয়ার বাজারে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বিসিসির বৃহৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের যোগ্য পরিবেশ তৈরি করতে হবে। এ সময় শেয়ার বাজারে বিভিন্ন পলিসি সংক্রান্ত বিষয় এবং বাজারে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর সমাধানে একসাথে কাজ করার কথা তিনি বলেন। তো বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদ কুতুব বলেন, শেয়ার বাজারের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। পুঁজিবাজারের বিভিন্ন অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান এবং সকল ধরনের অনিয়ম রোধে উদ্যোগ নিতে অনুরোধ করেন। তো যাই হোক, বাজার চ্যালেঞ্জগুলো আসলে সবাইকে সমাধান করতে হবে। আমি মনে করি বিনিয়োগকারী পাশাপাশি যে নিয়ন্ত্রক সংস্থাগুলো রয়েছে বা রেগুলেটরি অথরিটি রয়েছে, তাদের সবাইকে একযোগে যদি কাজ করানো যায় বা সবাই যদি উদ্যোগ নেয়, তাহলে মার্কেট কিছুটা হলে ফিরবে, অথবা মার্কেট এভাবে আপ ডাউনের ভিতর দিয়ে চলতে থাকবে। তো যাই হোক, দেখা যাক কতদূর মার্কেটের উন্নতি হয়। এখন আমি চলে যাবো অপর একটি নিউজে। ব্লকে 8 কোম্পানির বড় লেনদেন আছে যে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 30টি প্রতিষ্ঠানের লেনদেন অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 22,98,78,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে 8 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ, লাভেলো আইসক্রিম, রিলায়েন্স অন দ্য ফার্স্ট স্কিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, আরিফ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজ এই 8 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 20,48,00,000 টাকারও বেশি। তো ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে শেয়ার বাজার যত ঝুঁকিপূর্ণ সে কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। যাই হোক, আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নেব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।